এই রহস্যময় অন্তহীন মহাকাশে সূর্যের মতো লক্ষ লক্ষ কোটি কোটি তারা বা নক্ষত্র রয়েছে এবং তাদের নিজস্ব জগৎ রয়েছে। তাদেরকে ঘিরে প্রদক্ষিণ করছে শত শত গ্রহ। যেমন সৌরজগতে সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে 9টি গ্রহ। এই 9টি গ্রহের মধ্যে একটি হলো আমাদের পৃথিবী। একমাত্র এই গ্রহেই রয়েছে প্রাণের অস্তিত্ব, মানব জাতির অস্তিত্ব। মানব জাতি বহুদিন ধরে পৃথিবীর মতো একটি অন্য গ্রহ বা বিকল্প পৃথিবীর সন্ধান করছে যেখানে প্রাণের অস্তিত্ব থাকবে। এর জন্য চলছে অনেক স্পেস মিশন এবং ভবিষ্যতেও চলবে। এইসব মিশনের মাধ্যমে উঠে এসেছে অনেক অজানা তথ্য। আমরা জানতে পেরেছি সৌরজগতের বাইরে আরো অনেক জগৎ রয়েছে। সূর্যের মতন আরো অনেক নক্ষত্র রয়েছে। কোনো কোনো নক্ষত্র সূর্যের থেকে 1000 গুণ বড়, আবার কোনো কোনো নক্ষত্র সূর্যের থেকে অনেক ছোট। এইসব নক্ষত্রকে প্রদক্ষিণ করছে অনেক এক্সোপ্ল্যানেট বা ছোট গ্রহ। এক্সোপ্ল্যানেট বলতে বোঝায় সেই সব গ্রহ যারা সূর্যকে ছাড়া অন্য কোনো নক্ষত্রকে প্রদক্ষিণ করে। গত কয়েক বছরে বিজ্ঞানীরা এমন অতিরিক্ত অনেক সৌরগ্রহ বা এক্সোপ্ল্যানেটের আবিষ্কার করেছে যারা একটি লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করে। শুধুমাত্র 2016 এবং 2017 সালে জ্যোতিষবিজ্ঞানীরা আবিষ্কার করেছেন প্রক্সিমা সেন্টারির চারপাশে একটি স্থলজ অর্থাৎ পাথুরে গ্রহের একটি 7 গ্রহের সিস্টেম যা ট্রাপিস্ট 1 নক্ষত্রকে প্রদক্ষিণ করছে, এবং সুপার আর্থগুলি তার কাছাকাছি নক্ষত্র LHS 11140 এবং GJ625 কে প্রদক্ষিণ করছে। চলতি বছর 2022 সালে জ্যোতিষবিজ্ঞানীরা রেডিয়াল বেগ পদ্ধতি ব্যবহার করে সৌরমণ্ডলের কাছাকাছি একটি নক্ষত্র গিলিস 1002 কে ঘিরে দুটি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেন। গিলিস 1002 হল একটি লাল বামন নক্ষত্র। এটি সৌরজগৎ থেকে 15.8 আলোকবর্ষ দূরে সিটাস নক্ষত্র মণ্ডলে অবস্থিত। এটির ভর সূর্যের ভরের মাত্র 12% এবং এর তাপমাত্রা সূর্যের তাপমাত্রার অর্ধেক। ভিএলটি এবং কেলার আল্টো টেলিস্কোপে ইনস্টল করা স্পেকট্রোগ্রাফ ESPR ইসো এবং কারমেন্স থেকে ডেটা নিয়ে জ্যোতিষবিজ্ঞানীরা জানিয়েছেন এক্সোপ্ল্যানেট দুটির ভর পৃথিবীর ভরের চেয়ে সামান্য বেশি এবং তারা প্রত্যেকে হোস্ট নক্ষত্র গিলিস 1002 এর হ্যাবিটেবল জোনে রয়েছে। হ্যাবিটেবল জোন বলতে বোঝায় একটি নক্ষত্রের চারপাশের কক্ষপথের পরিসীমা যার মধ্যে একটি গ্রহপৃষ্ঠ পর্যাপ্ত বায়ুমণ্ডলীয় চাপে তরল জলকে সমর্থন করতে পারে। এর সীমানা সৌরজগতে পৃথিবীর অবস্থান এবং সূর্য থেকে প্রাপ্ত দীপ্যমান শক্তির উপর ভিত্তি করে। সবশেষে গুরুত্বপূর্ণ বিষয় এই যে এখানে কি প্রাণের অস্তিত্ব সম্ভব তা হয়তো পরবর্তী গবেষণার মাধ্যমে উঠে আসবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।